আর বন্যে থইছে কিছু নাই নাই এদিক কিছু নাই সিডরে তো তাও কিছু রইছে এফাক ঘর রয় না কিছু দেই আম কি দেখি ওরা যায় মানুষজন তো খুব কষ্টের ভিতরে আছে অনেকে পানি বন্দি আছে এই বাই সাইডে যে একটু সাধ্য মতো পারি ওইটু করতে আসি উপকার আমাকে জন্মই তো হয়েছে মানুষের উপকার করার লাগিয়া এটা তো করতেই ঠিক আছে আইবে না কত সংস্থাই তো আইবে আইয়ে দেখবে এটার এটাই করবে ওকে আপনি জানে আচ্ছা ঠিক আছে তারপরে কথা কমন এটা আইসো এ আরে সাদান আর চা খামু কি আপনার বিশেষ বিশেষ কি শেষ আপনি থাকেন কি বিরসে আপনারা বাইরে সরে নামছিলি আছে কিছু ঘর কতেক পড়ি গেছে কতেক থুবই নিয়ে গাছের লাগে মিশেই থুইছে হ্যাঁ এরপরে গাছ পড়ি মাজার দিয়ে সেওয়াইয়ে গেছে আরে বেটা ওই দেখা যায় আর ওই যে দেখবেন আপনার ঘর খুলে কম হয়েছে ক্ষতি দেখছেন ঘর খুলের অবস্থাটা কি মানুষের যে ঘের মেয়ের লাখ লাখ টাকার যে মাছ পোনা সব গেছে এবার ঘরটা গেছে পহেলা চড়ে লইয়ে গেছে আর আরেকটা কথা আপনি যে সিডার যে হয়েছে সিডারে তো মনে হয় ঘন্টা 2 চলছে আর 2 দিন চলছে একা দ্বারা যাই হোক কেমন এই বন্যে গেছে এত প্রাকৃতিক দুর্যোগ এর উপরে কেউ রাত আছে এত আল্লাহ দেশে এই ক্ষতি তো আরে আমরা পোষাইতে পারবো না কোনো কায়দা নাই তারপরও এককালে কিছু না করলে তো আর হয় না মগুর তো একটা দায়িত্ব আছে কারণ এই এলাকার গার্জিয়ান মাতা পিতা তো মোরাই তাহলে একটা কাম আর নেতার দ্বারে যাবিনি নেতার দ্বারে যাইয়া এই এলাকার ক্ষয়ক্ষতি বর্ণনা দিয়া সরকারি তহবিল লোক বা নিজস্ব তহবিল লোক যে কোনো ভাবে যদি কিছু সহায়তা দেয় ওই ডাইন নিয়ে মানুষের দ্বারে দ্বারে হাতে হাতে পৌঁছেই দেয় এটা কিন্তু মোবাক্কাল দায়িত্বের মধ্যে পড়ছে কি কও মানে আপনি বলে সামনে নির্বাচন করবে তো মোক তো যাইতেই হইবে এখন আপনি আডু হুমার নামবে ঠিক আছে পরে কুমোরও মানে এরাই নামবে আনে চালাই যান আসলে নির্বাচন সেটা করিবে না এবার আমাকে একটা দায়িত্ব এরা ইমেনি দায়িত্ব হ্যালে আর দেরি হল না গাড়ি কই গাড়ি তো আছে নামাম গাড়ি গাড়ি নামাই দাও তার বিল দিব আর আইয়া লেখি এইটু খাই বাই বুঝলি এখন ভাই রুমে প্রবেশ করা লাগলা কুই দিয়ে কান্দন লাগবে এই ফ্লোরে দুই ভাই গইরে মু আর কানমু এমন কান্দা কানমু কানতে কানতে মনে করো যে হেসকি উঠে গেলাম ভাইয়ের পাও দুটি হাবাই ধরে কানমু এমন কান্দা ভাই যেন বোঝে যে মুগ এলাকা নাই অফিসিয়াল হয়ে গেছে বন্যে ক্ষয়ক্ষতির পরিমাণটা হ্যাঁ বুঝাইতে হবে না কান্দিয়া মনে থাকবে ও কি কম কি এই দুয়ার রাইতে খামখালি কান্দন কি মোর আইবে মানুষ কেন তুই এই বালিশ দেখছো বালিশ নাক পাশায় যদি গোটা তুই পিডেল দিয়ে রে কান্দন আপনি সেই দিবেন ভাই পারু আমটা তোর এখন কানতে কইছে ভাই যে কালে এই না আইবি আমার লগে হিকে করবি সময় মত কানতে আর ফাজিলটা জানি কোন ভাই যাইছে ও ভাই কি অবস্থা বন্যা বাদলে তোমরা কেমন আসছো ও ভাই এবার রাত দিন বাংলায় তো কিছু বুঝিলে কানলে শেষ হয়ে গেছে আরে বুঝলি তুই কান্দো না ও ভাই হয় তোর পানি হয় না কান্দো না এবার থাম দি তোরা তো বুঝোই কদি কি হইছ কি থাম কি কিছু নাই সব বাসায় লই গেছে ভাই কিছু নাই বাসায় লই গেছে আমি তো কিছু না কিছু খবর পাইছি মোবাইলে পাইছেন খবর কান্দিস না থাম দি আমার তো এই রাইতে যাওয়া লাগবে কমে যাইবেন জানি আমি যদি এই মুহূর্তে জনগণের পাশে না যাই যারা আমার জন্য এত করছে হ্যাঁ তাহলে আমার রাইতে দেখা উচিত না ও ভাই তো যাইতেই পারবেন না পানিতে সব তো আমার নিয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো না আপনি কেমনে যাইবেন আপনারা এখন যাওয়া লাগবে না পরে যাইবেন পানি যাইবেন তোরা কান্দিস না যোগাযোগ ব্যবস্থা যখন নাই তখন তো আমার কিছু একটা ব্যবস্থা করা লাগে
ধরো শুকনো খাবার চিড়িয়া মুড়ি এগুলোর তো ব্যবস্থা করা দরকার। হ্যাঁ কি কি দেবেন? শুকনো খাবার চিড়িয়া মুড়ি বিস্কুট পানি এগুলো তো ব্যবস্থা করা দরকার। এবার পর্যায়ক্রমে ঘর খুলে বাইরে খুলে মিলেই যায় 100 ঘর। 100 ঘর 100 ঘর হ্যাঁ তাই 100 ঘর 100 ঘর দেবেন না? 100 ঘর 100 ঘরে কি না এই ঘরগুলো তো লড়াই হয়ে গেছে বলতে 200 ঘর আবার চুপ থাক 200 ঘর লাগবে না 100 ঘর কম বেড়া আগে ওই খাইয়ে মানে দিয়ে লিয়ে রাখ শোনেন হ্যালো 100 ঘর আপনি নাম দেন বুঝছি হ্যাঁ ওই ঘরগুলো ভাই নিয়ে থেকে মুড়ে মুড়ে ধরাই দেবো ভাই মানুষগুলো এক মুখ মুখের দিকে চাইয়ে রয়েছে কি কম টাকা হয় ভাই মানুষগুলো সবাই চাইয়ে রয়েছে মুখ মুখের দিকে দাঁড়িয়ে থেকে রাতে রাতে থানার বেশি কথা করতে নিয়ে তোর লিখবে এইগুলো ওই ঘরগুলো প্রত্যেকের রাতে হাত দিব প্রত্যেকের দুয়ার দ্বারে যাইয়া এইবার আপনার কল দিব অনেক আপনি পরামর্শ ছাড়া পর দিব ওটা কেউ বুঝলেন ক্যারে ক্যারে দেওয়া লাগে বুঝে দিব অনেক আপনি লাইনে থাকবেন সবসময় এখন যাই হোক এই রাত্রে যাবা যাইয়া সিরিয়া মুড়ি শুকনো খাবারটা বিতরণ করবা প্রত্যেকে রাতে হাতে পৌঁছাই দেবা। ও ভাই শুকনো সিরিয়া মুড়ি মোরা আগে কতক্ষণ খাই গেলি মগও খিদে লাগছে কি করব বল? হয় ভাই কিছু খাই গেলে প্রথমে মোরও খিদে লাগছে খাইলো বিয়ে বাবুকে খাওয়ান বুঝেই কিছু সমস্যা নাই খাইতে পারবেন। হয় এরপরে রাত্রে খাবারটা দিয়া সকাল থেকে নিজেরা সময় দেখকে যেই গড়টা বন্যায় পড়ে গেছে পাওয়ার যোগ্য ওই গড়টায় টাকা দেবা ঠিক আছে? এখন কান্দা লাগবে না বুঝছি তোমরা অনেক শোক পাইছো তাই ওইটা গুছাই দেন দেন হয় ল আমার লাগে ল আমি তোমাকে ওইটা গুছাই দিয়া আমার আবার কাজ আছে এটা বুঝলো হয় এটা হলে হলে আমি গুছাই দেন ওটা আর এই তালিকাটা সম্পূর্ণ করিয়ে লাই তালিকাটা সম্পূর্ণ করার পর এইবার আমরা নামে যাম ঘরে ঘরে যাই আইডি কার্ড এইবার তোমার আইডি কার্ডের ফটোকপি কি আর ছবি আরো যা যা লাগে কাগজপত্র এগুলো সব জোগাড় করিয়ে লাগি কি কও? ও ভাই এই কামে মোর মনই হয় না কারণ একটা জিনিস আমার মাথা ঢোকে না কইতেন এই গ্রামে দৌড়মু ঠিক আছে মানের আইডি কার্ড আনমু ঘরে ঘরে যামু কিন্তু ঘর দুয়ার পাইবে হেরাই মোরা পামু কি একটা সুপার মারি কালকে বেহার গেল এই জ্ঞান লই আইছ রাজনীতি করতে তো মাথা কি গোবরবে না এই তালিকাগুলো করছি এই যে ঘরে ঘরে যামু আমাকে লাভ না হলে কি আমরা যাই তোর মনে হয় কি এই যে তালিকা করবো 90টা 80টা তালিকা করবো ব্যাগ করে কি দিয়ে দেবো আতে গো না 10 কি 8 কি 10 গো দেবো আর কি আর তা তো সব মরাই কেউ এত মগো পকেটেই হানবে আর তা কম সিস্টেমে বাদ পড়ে গেছে যেরকম ও উলালা আমলু লুবু পা পাগল হইছ নাকি ভাই পাগল হইছে কি এটা চায়না ভাষায় কইয়া মনের ভাষাটা সরাই না ছোট হইছে বাংলা ভাষায় ভাই এটা হইছে মানে পাইছে কি ডোগরা এত মরাই পাবো বেটা একটু আশা আসি বন্ধ আগে ফোন আর হন এই তালিকাটা করতে আমার হেল্প কর পারলে তালিকাটা করিয়ে লাই শর্ট সাইডে পরে মনে হয় ঘর খুলে যাই তাই ঘর খুলের মধ্যে ক্ষয়ক্ষতি বিবেচনা করলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং অনুদান পাওয়ার যোগ্য এই লোকটা কেডা এই লোকটা হয়েছে আকাব্বর গাজী তার নামটা আগে লেই ও কি ওখান কি আমি আকাব্বর গাজী আপনার দি মামা তো আর হ্যাঁ দিকে বাড়ি বিল্ডিং এক গাছে আর বালির কোনাও আর সরে না এ তোর মাথায় আছে কিছু স্বরূপ বা না স্বরূপ আর দোকানে খাইয়ে বাহি বাজাইছি কত দিন এইবার এই অনুদান এই যদি একটা না পায় লইয়ে বিশাল কাউরে করি বোঝো কিছু ও আপনার মামা তো ভাই রে হ্যাঁ বাড়ি আমি নিজে গেছি যাই 98 95 আর ঘর সরিয়ে গেছে উত্তরে এ তো পাইবি আমার দার খাতাটা দেন আপনি লেন একের আগে লেন নাহলে আমি লিখ খাতাটা আমার দরকার থাম হইছে এই তো লাইনে আইছো ঠিক আছে তাহলে আমি লিখতেছি তাহলে আকাব্বর গাজী এই আকাব্বর গাজী এই যাই হোক পাইলে মোটা আর এখন 2 নম্বরে লিখলে তাহলে এখন যায় তোমার চর সাইডে হাক্কা পাড়াইয়ে উঠতেই যে হাক্কার লগে যে গড্ডা এটা রবাহনের নামটা লেখা যায় ওকে ও ভাই রবাহনের ঘর লেখবেন আপনি রবাহনের ঘর পড়ছে এই এত বন্যি গেলে কাইল আমি ঘুরিয়েছি এই বিরুদ্ধে আরে বলো পরে নাই পড়তে পড়তে কি সময় লাগে আর লাগে আমার লাগ কথা কাজ ফাইনাল মোটামুটি লেনদেনটা হইছে এখন সন্ধ্যার পর তুই আমি সব আর মগো লগে 2-3 জন লোক লই যাইয়া তাই নিয়ে পিছনের কাজটা আসতে হালাই দেব হালাই দিয়া গোটা তিনি ছবি টবি তুললে আবার উড়াই দিয়া চলে আইব আমি ছবি কটা পড়াই দেব খালি উঠবে ঠিক আছে বোঝো কিছু এবার বুঝছি ভাই এই বেলা অনিয়ম আছে আমি আগে বুঝছি আর বুঝলাম এটা কামড়েন ভাই ওই বৃদ্ধে বাইরে মোর বাড়িটা ঢুকে মোর ঘরটা হালাই দিয়ে কলম দেখো একটা খোসা মারি পেড়া বাইরে গেলাম এত লোক এমনি তো পাইতে আছে সবই তো পাইতে আছে আবার ঘর হালাইয়া খাইবেন নেওয়া লাগে মানে কইবে না বলে হেরা দিয়ে হেরা খাইছে
ও ভাই রাগইন না, তো এটা কামড়ের মোর হৌরের নামটা দিয়ে নি, মোর হৌরের নামটা করে দিয়ে ওইটা একটু আগে দিয়ে। ওর আছে গৌরের অভাব কত জায়গায়, তাই দিমন আগে এই তালিকা করিলি তাহলে হইনি দিয়া একবার হলে যে তোমার রবাহনের দিলাম। কারণ কথা যা কইছ ওই পর্যন্তই, আর এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ গোপন রাখতে হইবে, কারণ সবাই কিন্তু দাবিদার চায় আমাকে লগে সব মানুষ হলে এক সময়, এখন হেরাও আইয়ে ঘুরেই পড়ছে আমার দাও, কিন্তু সবাই তো আর দেওয়া যাইবে না। হ্যাঁ আমরা বাচ্চা বাচ্চা দিতে আসি, অরিজিনাল ক্ষয়ক্ষতি তোমার হয়েছে, তুমি পাওয়ার যোগ্য, তালিকাটা কই তাই ফাইনাল নাম লেখলাম। আর ওই ভোটার আইডি কার্ডের 2 কপি ফটোকপি, হ্যাঁ আর তোমার 1 কপি ছবি আইয়ে লইয়ে কিন্তু সন্ধ্যায় আবা ভুলে না জানো। আর এই 5,000 টাকা কিন্তু ওই লগই একসাথে টাকা 5,000 না হলে কিন্তু নামটি হেঁটতে মনে সোজা কথা। কেন ভাই নাম যখন দিয়েছেন টাকা লাগলে দেওয়া লাগবে না? এইটাই খালি কথা কাজ যাই পর্যন্ত ভুল হয় না জানো? না ভাই ভুল হইবে না ভাই। ঠিক আছে আপনারা এনে তেরান দেন কেডা কি মোর চেনেন নাই? আমের লগে লগে দি কত মিছিলে দৌড়ইলাম, এখন মোর চেনি নি না বন্যার পর বুঝা জানি। ওইসে বুঝি আর বন্যের পর অনেক কিছুই চিনি আমরা। ও জানে না তেরান দিই আর কি তা আমরা তেরান দেন হুনি হারা গ্রামে তেরান দেন আমরা। মোর যে ঘরটা ভাঙ্গে পড়ে রয়েছে, মোর ঘরে তো এক ফিরো গেলেন না। এ বেটা এ তোর কোলের উপরে যাই বই থাকবে। আচ্ছা রাখ দিতে, ঘর ভাঙছে তোমার, হ্যাঁ তেরান লাগবে তোমার, হ্যাঁ তোমার দ্বার দৌড়ই যাবো আমরা, তোমার লাগলে তো তুমিই দৌড়ই যাবা। এই লাগ যান খাল বিল ভাঙ্গে আইয়া খারাইছো এই রুমেরই, ঠিক আছে। এখন যাই হোক তোমার ঘর দুয়ার ভাঙছে, যাই ভাঙছে ঘর ভাঙছে না এবার ইয়ার। আর ওই 4 কেজি বিস্কুটের নামে হইয়ানে একটা নাম দিয়ে দেয়, 4 কেজি বিস্কুট পাইবি না। তা বিস্কুটের নাম দিয়ে মুইহর মুখী, মোর ঘরছে মোর ভাঙছে ঘর, মুই বিস্কুটের নাম দিয়ে হর মুখী। এই বেটা এখন কথা ওটা না, তো দেখো এখন তোর 4 কেজি বিস্কুট আছে আর যে সেমাই আছে, এখন তুই কোনটা নিবি এটা নিজে সিদ্ধান্ত কর, এইটা দিয়ে আটকে যাও। রাখ আর ঘর আসলেই ভাঙছে না। আমি হিন্দে 2টা পাওয়া জায়গা একটু যাইয়ে দেখেন। এই এলাকায় মোর ঘর ভাঙে না, তাই কে আর ঘর ভাঙছে? মোর যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এরকম ক্ষয়ক্ষতি ভাই কেউ হয় না। বন্যার দিন বাতাসটা যে কালে শেষকালের চাপটা যে কালে দেশে ভাই, সেকালে আলহাম মোরা বারিন্দে। তা মোরা যদি দৌড়ইয়ে দুহরদার পর্যন্ত না আইতাম, তা মোরা কয়জন হইনি লাশ হয়ে থাকতাম। দুহরদার পর্যন্ত আইসি, আর মধ্যে মস্তাদ করে ভাঙ্গে হালাই দিয়েছে ঘরটা। আল্লাহ পরানটা কোনো রকম বাঁচাইছে। সেইয়ের পর হইতে এই কয়দিন পর্যন্ত ঘর দিয়ে বাইরে হইতে পারি না, চাইরও কুলে পানি ভাই। ওই গুড়োগাড়া লইয়ে বউ লইয়ে কেমনে হাতুর যাম, এত জায়গায় তেরান দেয়। মোর বাড়ি কেউ 1 মুঠ মুড়িও লই যায় না। এরপর ওই উঠানে একটা পোম্বা গাছ পড়ে রয়েছে, সেই পোম্বাটি কাঁচা পোম্বাটি গুড়োগাড়া লই এই কদিন খাইছি, পেটে কিছু নাই ভাই। আপনারা যদি সত্যি তেরান দিতে আইতেন, মোরে একটা ঘরের নাম দেন ভাই। প্রায় হন বুঝছি বিষয়টা। তুমি আনে আরো খারাই রয়েছো কা কাগজপাতি যা যা গুছাত কইছি, যা কইছি যে গুছাও না কা আবার দিস টাকা ইফার বানাতে পারিনি, আগে পারিনি। যাও যা কই যাই শুনিস যা আনি শোনো, এই দেশাই না এইসব নামে এতে খাটাখাট দিয়েছে, খরচাপাতিরও একটা বিষয় আছে, এর লিগে এত আগুইছেই না। তুমি পার বাকি নিয়ে এলে বিষয় কে ভাই কি নাম দিয়ে দেন। তাই শোনো হলে আইডি কার্ডের 2 কপি ফটোকপি ভোটার আইডি কার্ডের, আর তোমার 1 কপি ছবি এই লইয়া সন্ধ্যায় বাজারে থাকবা। আর ওই 5,000 টাকা হইল কি, ঠিক আছে। এই নামটি হইতে 5,000 টাকাও খরচ হইবে, আর তোমার 10-15,000 টাকার মাল দিলে 5,000 টাকা খরচ আছে না, তা 5,000 লইয়া সন্ধ্যায় রেডি থাকবে। ও ভাই তাই মোর বন্যে ঘর দুয়ার সব ভাঙ্গে লই গেছে, 3 দেয়াল গরু 3টা মারি হেলাইছে, মুই 5,000 টাকা দিন কমিয়ে দে। তুমি পারবো না, তাহলে তোমার দেবে কি? রাখ এর লিগেই তো করলাম, যাতে কিন্তু খরচাপাতি আছে, খাটাখাট নিয়েছে, পারবো না এখন। এই তাহলে বাদ তো, তাহলে ওই বিস্কুটের নাম বা সবার নাম যাই হোক, ওই চালপদের নাম থাকলে একটা দিয়ে দেন। ও ভাই না খারাপ, মুই টাকা যেটা মোক গুছাম মনে, মুই সন্ধ্যার মধ্যে আমি টাকা গুছাই দিই মনে, মোর নামটা দিয়ে সন্ধ্যায় যেন আবার ওই কাইল বেন হয় না, হালকা লইবে না, না দিই মনে। মুই আমু নামটা লেখিয়া লইল, নামটা লেখিয়া লই যায় ইউসুফ না? হ্যাঁ
ইউসুফ হয় ইয়ার তাহলে ওই পর্যন্তই যাও যাইয়া এই গুছাও সব বাইক হলো এক কথা জান বললো না ভাই ও ভাই কি হইছে? দাঁড়ান একটু আপনার ওই মস্তবার একটা ঘর দেওয়া লাগবে কোন মোস্তফা কেসে নেন না মস্তবার এমনি খালাকার মস্তবা কার কি হয়েছে বন্য ওর ঘর আছে আর ঘরে টিন দিয়ে যাই পাশের বাড়ি যে গাছ পচাই করছে গাছ গেছে ঘেঁচা ফেঁচা হয়ে গিয়ে তাই হে গাছ কার গাছ হয়েছে এই যে মন্নান আছে না এই মন্নানের গাছ ও কি তাই ঘর মস্তবার তিন উড়িয়ে যাইয়ে পড়ছে মন্নানের গাছে বাংছে গাছ ক্ষয়ক্ষতি হয়েছে গাছে তেরান পাইবে যাইয়ে মোস্তফা আও কুমির দিয়ে এই মাথা মোটাটা আর বলটা জানি কুমির তা তুই যাইয়া এই গাছের ভোটার আইডি কার্ডের 2 কপি ফটোকপি লইয়া তেরান লাগলে গাছের দিমু আনে আমুকটা জানি কুমির একটু খামু জবা মতো আল্লাহ গিয়ে হেরম কোনো সুযোগ নেই এর খবর হয়ে গিয়ে লইয়ে মোর দ্বারে আপনি মোর কোনো কথাই হলেন না ও মে আইসুফ ভাই কাল 3 মাথা হইয়া বই রইছো ঘর দুয়ার ভাঙছে আর কিছু হারছো টারছো হারছি না ওই সব বাসে বুসে গেল হে আনিয়া এখানে সাপোর্ট দিয়ে রয়েছি তাই নতুন হরি একটু ৬৭ ভাবে উঠে পারবা না ঘর না থাকবা কই উড়ান তো লাগবেই ভাই তো একটু বারো চাইছি কে আবার নাম দিলাম না হেন্দে বলে তেরানে ঘর দেবে হের লোক একটু বার চাইছি এত কোনো খোঁজ খবরই দেখি না কেউ ঘরের নাম দেশ তো ভালো কথা বাইর কুলের মানে পাইছে টাহা ঘর কুলের মানে টাহা পাইছে তোমার খবর কি কও কি কেটা পাইছে টাকা কে ওই যে ঘর কুলে আকাব্বার গাজী পাইছে হেইপে র বাহন পাইছে কি কও আকাব্বার গাজী পাইছে রবাহন পাইছে আকাব্বার গাজীর দি বিল্ডিং আর রবাহনের তো একটা কেলা গাছও ভাঙ্গে না হে আবার ঘর পায় কেমনে আর মোর সব ভাঙ্গে চুরে লই গেছে একই লগে নাম দিলাম মোর টাকা ৫,০০০ কি হলে ভাও গেলে ও কি ৫,০০০ টাকাও দেছো হেপান কম মারছো আচ্ছা নাম দেছো কার দে টাকা দিছি ওই সেন্টু বাইয়াল হে আর রব্বুল বাইয়াল হে তাই মই টাকা ৫,০০০ দিছি সেন্টু বাইরাতে ও তাই তো গদে গদে ঠিকই আছো টাহা দেছো সেন্টুর দে আর ঘর পায় সেন্টুর মামাতো ভাই আর ওকুলি পাইকেরা রবাহন যার একটা কেলা গাছ হেও ভাঙ্গে নাই জিম্মে যাওয়ায় হেডুয়াইয়ে মোটে জিগিতে আর টাহা দাও যাই সেন্টুর দে এডুয়ার মোটে জিগিতে না এ সেন্টুর দে দেয় মানে টাহা সেন্টুর সিডারের বছর হরছে কি হ্যাঁ জানো না সেন্টুর ঘরের শহর তৈল দিয়া 3 বছর পর পুলিশ আইয়ে 25 বান টিন বাইরে আর সেই সেন্টুর দে দাও টাহা ও ভাই হ্যাঁ দি মোর একটু খেয়াল নাই এরকম বুলটা কেমনে হরলাম ও ভাই মোর ঘর লাগবে না মোর টাকা ৫,০০০ টুডই দেন মোর আমসালা সব যাইবে মুই যে টাকা ৫,০০০ কিরকম গুছাই দিছি হ্যাঁ জানি মুই আর জানি মোর আল্লাহ মোর যেরকম টাকা ৫,০০০ উড়ই দেন মোর ঘর লাগবে না ভাই মুই আমি পাও ধরবো ভাই ওই স্যার আর ভাঙ্গি পড়িস না গুছাই দেন ভাঙ্গি পড়িস না এসতি আমি ধরি আর গোড়াঘাট কুমড়ে গিয়া সব খুঁজতে বাইরে হতে পারবো মনে যে নেতা ওকে ওই নামগুলো দেছে ও নেতার লাগে আমার লাগে ভালো সম্পর্ক আছে হয়তো নেতারে ওরা ভুল বুঝাইয়া এবার এই কামটা হচ্ছে নেতা আসলে ভালো মানুষ নেতার দ্বারা আমি যামু দরকার হয় নেতারে এই সরজমিনে আইনে দেখামু এবার অগই বাউতাবাজের খাওনটা আমি বন্ধ ধরে ছাড়মু তুই কোন টেনশন করিস না আমি নেতার আইনেই ছাড়মু এই জমিনে আপনাদের যার যা বলার আছে বাইর কাছে বলেন বাইকে আমি নিয়ে আইছি যে আপনারা যে ওরা দুইজন যে অপরাধ করছে আপনাকে লাগে বাইর কাছে বললে সঠিক বিচারটা আপনারা ইনশাল্লাহ পাইবেন এই বিশ্বাস বাইরের উপর আমার আছে এই কারণে বাইকে আমি নিয়ে আইছি আপনার কাছে স্যার এত দূর দিয়ে আইসেন এই আমাকে এটা দেখতে তাই আমাকে এখন আছে কি বন্যা সবই তো রয়ে গেছে তাই এখন সঠিক তিরান মেরান দেন দিলে আমাকে হাতে দেবেন না হইলে কিন্তু আমরা আর পাবো না সব খাইয়ে ফেলাবে বুঝলেন সব খাইয়ে ফেলাবে স্যার এ স্যার আমাকে আর কোনো করতো নাই
আছে স্যার আমাকে হাতে হাতে দিয়ে নাই পামু না। হয় হয় স্যার হেই কইতে চাই আসলে মগো সবাই সব লই গেছে অথচ মোরা কিছু পাই নাই। আমি হারা গেরাম আটতে দেখবেন যাগো কিচ্ছু যায় নাই হেরা সব পাইছে। আমি একটু মোর বাড়িতে যাই দেখবেন স্যার মোর একটা টিনের গড়াল হে গড়টা উড়ইয়া আরেকবারই নিয়ে হালাইছে। এরপর 3টে গরু আলে 3টা গরু মরে গেছে। কি হর মুখ খাওয়ানোর অভাবে উড়োনে একটা পম্বা গাছ পরি রয়েছে সেই পম্বা খাইয়ে রয়েছি কয়েকদিন কাঁচা পম্বা খাইয়ে। এত মানুষ যায় তেরান লইয়া মগ বাড়ির দেখো ফিরিয়াও চায় না স্যার। এরপর দেখি কাগজপাতি লইয়া ওই সেন্টু আর রব্বুল ভাই যায়। এরপর হাতুড়ে যাই হাগোদারে যাই কই মগো একটা ঘর দেন তেরান। এরপর মোরদার দিয়ে 5,000 টাকা নেছে মোরদারে টাকা আলহে না স্যার। দার কর্জ হরিয়া কত কষ্ট হয়ে টাকা 5,000 গুছাই দিছি সেই ঘর মরে দেয় নাই। ওই সেন্টু ঘর দেছে আর মামাতো ভাই খালাতো ভাই হ্যাগো। আমি হারা গেরা মারতে দেখবেন যাগো ঘর ভাঙছে হারা কিছু পায় না স্যার। যাগো কিছু যায় নাই হেরা সব পাইছে। আপনার যদি কিছু দিতে মন চায় মগো সরাসরি এই দিয়েন। যাই হোক আপনাদের সমস্ত কথাই আমি শুনছি, আপনাদের দুর্দশার কথাও আমি বুঝতে পারছি। আপনারা ব্যাপকভাবে যে প্রতারিত হয়েছেন এটা আমি সরল জমিনে আসছে দেখছি। কারণ যদি আমি এই গন্তব্যস্থানে না আসতাম তাহলে আমি এগুলো বুঝতে পারতাম না। আপনারা খুব কঠিন কায়দায় প্রতারিত হয়েছেন এটা আমি বুঝতে পারছি। আপনাদের চোখ বলে আপনাদের মুখ বলে যে আপনারা কতটা আঘাত সহ্য করছেন এই বন্যায়। আসলে আমি বন্যার পরপরই আসতে চাইছি কিন্তু ওরা দুইজনে আমার আসতে দেয়নি। ওরা আমাকে বলছে যে না আসলে বর্তমান যোগাযোগ ব্যবস্থা ভালো না, এতে আপনি যাইতে পারবেন না। আমি আমার তহবিল থেকে হোক সরকারি তহবিল থেকে হোক আমি ব্যাপক পরিমাণ অনুদান গুছাইয়া ওদের কাছে দিলাম যাতে আপনারা সঠিকভাবে এটা পান। কিন্তু ওরা আমার কাছে বলছে ফোনে যে হ্যাঁ দিছি, কিন্তু ওরা কথায় বলছে এক কাজে করছে এক। আর এই জায়গায় আসছে আমি শুনলাম যে আসলে আপনারা কিছুই পান না, আপনারা এইসব জিনিস থেকে বঞ্চিত হয়েছেন। ওরা আপনাদের সাথে যে অন্যায়টা করছে এটা সঠিক বিচার হবে, সঠিক বিচার আমি করব। আর একটা কথা বলে যাই, আমার মতন যারা জনপ্রতিনিধি আছে তারা যদি কোনো মানুষকে কিছু দিতে চায় তাহলে তারা যেন হাতে হাতে দেয়, কোনো মানুষ ধারা যেন কিছু না দেয়, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। কারণ বর্তমান সমাজ এক হাত গড়লেই 10 টাকা 5 টাকা হয়ে যায়। এই সমাজ এমন হয়েছে, আপনাদেরও দোষ আছে। কারণ আপনারা চাইলেই 5,000 10,000 টাকা বাইর করে দেন। আপনারা এই জিনিসটাকে ভালোভাবে তদন্ত করবেন, জানবেন, শুনবেন, বুঝবেন এই টাকাটা আপনারা কারে দেন, কিসের জন্য দেন, এটা আগে জানবেন। যে যেই ব্যক্তি আমাকে ত্রাণ দিতে আসছে ওই ব্যক্তি আমার কাছ থেকে টাকা নেবে না। সে আমাকে দিতে আসছে, সে টাকা নেবে কেন এটা বুঝতে হইবে আপনাদের। অসহায় মানুষের অধিকার নিয়ে যারা প্রতারণা করে তারা দেশ ও জাতির কলঙ্ক। এদের বিরুদ্ধে সোচ্চার হন, জোরালো প্রতিবাদ করুন, আত্মসচেতন হয়ে নিজের অধিকার আদায় করে নিন, প্রয়োজনে আইনের আশ্রয় গ্রহণ করুন।